কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, দুইটা মেয়ে, হাত্তা তাবলুগা, মেয়ে দুটি বড় হওয়া পর্যন্ত লালন পালন করলো, বিবাহ দেওয়া পর্যন্ত, তাহলে মেয়ের পিতা আর আমি বিচারের মাঠে এইভাবে জান্নাতে থাকবো। সুমাসারা বিস্তাবা লোস্তা তর্জনী এবং মধ্যম দুটি আঙ্গুলকে জমা করে দেখালেন। পৃথিবীর মানুষ শুনে রেখো, এই আঙ্গুল দুটি যেমন জমা লেগে আছে, যেই পিতা দুইটা মেয়ের লালন পালন করবে সেই পিতা আর আমি জান্নাতে এভাবে থাকবো। নেন এবার বলেন, এবার ইহুদি কি করেছে, বলেন এবার খ্রিস্টান কি করেছে, বলেন এবার হিন্দুরা কি করছে, বলেন এবার জাহেলিয়াতের যুগ কি করেছে। এমন কোনো আর ইবাদত নাই পৃথিবীতে যার বিনিময়ে জান্নাতের নবীর সাথে এইভাবে থাকা যাবে। তাহাজ্জুদ পড়ে হবে, তবে খুব কঠিন। তবু বলেছে সাথে। দেখেন এক মিনিট, কোরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আমি রাতে রাসূলের সাথে ছিলাম। আমি রাতে এসার কিছুক্ষণ আগে পরে অজুর পানি আর মেশকটা নিয়ে আসলাম, নিয়ে এসে বললাম আল্লাহর নবী এই দেখেন আপনি নেন অজুর পানি আর মেশক। তো আল্লাহ রাসূল খুশি হয়ে গেছেন, বাহ তুমি তো খুব ভদ্র হুঁশিয়ার ছেলে, বুদ্ধি তো রাখো ভালো। সালমা সেতা, আমি খুব খুশি হয়েছি, তুমি কি নেবে নাও বলো তো, তুমি আমার কাছে কি চাও, তোমার কর্মে আমি খুব খুশি, তুমি কি চাও বলো, কি চাও। তখন সাহাবী বলছেন আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। আল্লাহ রাসূল কিন্তু বুঝতে পারেননি যে ও কথা বলে। আল্লাহ রাসূল গায়েবের খবর জানেন না, ওর ভিতরে যে এইটা আছে এটা আল্লাহ রাসূল বুঝতে পারেননি। যেমন উনি বলেছেন যে আপনার সাথে জান্নাতে থাকতে চাই, তখন আল্লাহ রাসূল বলছেন আওয়া গায়রা দালিক, না 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 না, এটা নয়, এটা নয়, অন্যটা 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 বলো, অন্যটা বলো। তখন সাহাবী বলছেন হুয়া দেখা, এটাই চাই, এটাই চাই। আপনি বলেছেন, আমিও বললাম, জমি জায়গা বাড়ি ঘর টাকা পয়সা চাইনি, আপনার সাথে জান্নাতে থাকতে চাই, ওইটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন তাহলে আইনি বেকাসরাতি সুজুদ, বেশি বেশি সিজদা করে রাতে তাহাজ্জুদ পড়ে আমাকে সাহায্য করো, আমি সাথে নিয়ে থাকতে পারবো না এমনিতে, এরকম কোনো পথ ঘাট নেই। রাতে তাহাজ্জুদ পড়লে, নিয়মিত পড়লে আমার সাথে থাকা সম্ভব হতে পারে। আর এখন বলছেন যে দুইটা মেয়ে, বাস নেন এবার। মানে মহিলাদেরকে এবার আল্লাহ রাসূল কোথায় নিয়ে চলে গেলেন, এক খেয়ালে চেয়ে থাকবেন, কথা যেন 19-20 না হয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আলা সালাসা বানাতিন, কেউ যদি 3টা মেয়ের লালন পালন করে, ওই আগে যে হাদিসটা পড়েছিলাম, তো লালন পালন এক, ফাআল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখিয়ে দিল, যেই বিদ্যাতে হালাল হারাম বুঝতে পারবে সেটার নাম বিদ্যা। কথা বুঝতে পারেননি? যাতে কি বুঝতে পারবে? হালাল হারাম, নিয়ম কানুন, রোজ নামাজ রোজা পেশাব পায়খানা এসব কিছু বুঝতে পারবে। ও আদাবাহুন্না, শিষ্টাচার শিখিয়ে দিল, খালি শিষ্টাচার, যেদিকে যাবেন সেদিকে শিষ্টাচার, যেদিকে যাবেন আল্লাহ রাসূলের মুখ দিয়ে খালি শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস বলে? শিষ্টাচার এখন ঘোড়ার ডিম, মানে ঘোড়ার ডিম মানুষে বলে, কেউ তো দেখেনি, মানুষে বলে শিষ্টাচার, কেউ তো জানে না শিষ্টাচার কি জিনিস। শিষ্টাচার কি খাওয়ার জিনিস? শিষ্টাচার কি জিনিস? আল্লাহর নবী বলছেন সব নবীর বৈশিষ্ট্য হলো 10টা, সব নবীর অভ্যাস 10টা, সব নবীর স্বভাব 10টা, সব নবীর খাসলাত 10টা। 1 মোচ কেটে ফেলা, 2 দাড়ি বড় করা, 3 মেশক করা, 4 পেশাব পায়খানা করে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা। সব নবীর নীতি। আগে ঢেল টিস্যু পেপার, পরে পানি, এটা মিথ্যা। পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাত মাটিতে মেজে নিতে হবে, এটা বিধান।
পানি নেই, ঢেল টিস্যু পেপার, বাস 40 কদম নোংরামি, পায়ের উপরে পা ওঠা, খক খক করে কাশা, একেবারেই অপছন্দ, নোংরা কাজ। এইটা আল্লাহ রাসূল এত বড় অপছন্দ কাজ সমর্থন করবেন না। বলছে যে পেশাব আসে যে, ও তো শয়তানি অসহসা, 40 কদম কেন, 40 ঘন্টা পরে যদি টিস্যু ফেলে তাহলে মনে হবে ইন্না লিল্লাহ, পেশাব আসলো মনে হয়, পেশাব আসলো মনে হয়। ও তো শয়তান তাকে বেকায়দায় ফেলেছে। আল্লাহ রাসূলের পথে আসেন, পেশাব পায়খানা করে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাতটা মেজে নিয়ে অজু করেন, অজু শেষে পানি একটু লজ্জাস্থান সামনাসামনি ছিটিয়ে দিবেন। এখন যদি মনে বলে যে পেশাব আসলো, এখন শয়তানকে বলবেন এই পেশাব আসে, কাপড় ভিজে যাক তবু অজু করবো না, সর, তোর মুখে লাথি মারি, সর সর সর, আমার কাপড় ভিজে যাক তাতে আসে যায় না, আমি পেশাব আর অজু করবো না। ও যে শয়তান আপনাকে পাগল বানিয়েছে, ও বলছে এই যে আসলো, এই যে আসলো, এই যে আসলো। নারী পুরুষ সব বেকায়দায় ফেলেছে, ভুল পথে গেলে। আচ্ছা, ভুল পথে গেলেন পবিত্রতা অর্জনের জন্য, এইটা তো আপনি এভাবে পবিত্রতা অর্জন করবেন, আপনার স্ত্রীকে অর্জন করতে হবে না? ওই ঢেল নিয়ে 40 কদম হাঁটবে, পায়ের উপরে পা উঠাবে, খক খক করে কাশবে, তখন বলছে সেটা হয় নাকি, মহিলা কেমন কেমন লাগবে। তো মহিলা মানুষ সেটা করলে কেমন কেমন লাগে আপনাকে, তা আপনি যখন করেন তখন মহিলা যদি দেখে তাকে কেমন কেমন লাগে না? তার মানে এটা রাসূলের পদ্ধতি নয়। সব নবীর শিষ্টাচার 10টি, তার একটি হলো পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা। তারপরে কাসুল আজফারে নখ কেটে ফেলা, নখ কেটে ফেলা শিষ্টাচার। মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। মেয়ের নখ বড় আছে, নখে নেইল পালিশ আছে, তখনই কি মেয়ের কাছে শিষ্টাচার আছে? মেয়ের কপালে টিপ দেওয়া আছে। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। ওইটা এসেছে হিন্দুর পক্ষ থেকে, আমার মেয়ের কপালে টিপ কেন? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া, নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। মাথার চুল ছোট করা এই খ্রিস্টানদের মেয়েদের অভ্যাস, আবার সামনের চুল ছোট করা ইহুদি খ্রিস্টানদের মেয়েদের অভ্যাস। তারপরে আপনার ভুরু তুলে চিকন করা খ্রিস্টান পতিতালয়ের মেয়েদের অভ্যাস। এগুলো বৈশিষ্ট্য হলো কি করে? ও বাপ মেয়েকে কি শিখালো? বৈশিষ্ট্য কি জিনিস, শিষ্টাচার কি জিনিস? নখ বড় করা, নেইল পালিশ দেওয়া শিষ্টাচার, ভুরু তুলে ফেলা শিষ্টাচার, দাঁত ছিলে চিকন করা শিষ্টাচার, গায়ে উল্কি দেওয়া শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী আপনার ছেলেকে দুধ খাওয়াচ্ছে, যতবার দুধ খাওয়াবে ততবার বিসমিল্লাহ বলতে হবে, এটা হলো শিষ্টাচার। যদিও দুধ না বিসমিল্লাহ না বলে, এ দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে, আল্লাহর নবী বলেছেন খাবে, অতবে খাবেই খাবে। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, সেটা হলো কাতল মাছ, শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী একটা প্লেট কিনেছে, সেটা হলো চিংড়ি মাছ, শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী একটা তরকারি রাখা বাটি কিনেছে, সেটা হলো রুই মাছ, শিষ্টাচার কি জিনিস? আপনি একটা আপনার ছেলের মেয়ের পেশাব পায়খানার একটা পট কিনেছেন, সেটা হলো ঘোড়া, শিষ্টাচার কি জিনিস? আপনার ছেলে উপরে চুল রেখেছে, চতুর্দিক চাঁচা আছে, শিষ্টাচার কি জিনিস? আপনার ছেলে টাকনুর নিচে প্যান্ট পরে আছে, শিষ্টাচার কি জিনিস? আপনার ছেলে শয় যখন, তখন আপনি তাকে ডান কাতের কথা বলেন না, দোয়া পড়তে বলেন না, শিষ্টাচার কি জিনিস? পানি খায় যখন, তখন ডান হাতের কথা বলেন না, পানি খাওয়ার কথা বলেন কিন্তু ডান হাতের কথা বলেন না, শিষ্টাচার কি জিনিস? মসজিদে ঢুকলে ডান পা আগে ঢুকাতে হবে, আপনি সেটা বলে দেন না, শিষ্টাচার কি জিনিস? বাড়ি থেকে বের হলে সালাম দিয়ে বের হতে হবে, আপনি বলেন না, শিষ্টাচার কি জিনিস? বাড়িতে ঢুকলে সালাম দিয়ে ঢুকতে হবে, আপনি সেটা বলে দেন না, শিষ্টাচার কি জিনিস? মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল,
বাপও জানলো না শিষ্টাচার কি জিনিস, মাও জানলো না শিষ্টাচার কি জিনিস। তাহলে কেমনভাবে দিন কাটছে? পশুপারের মতো খায় আর হাগে। আর তো কিছু না, তো বুঝে না কেউ, এমনি চলছে। এরই নাম হলো পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। পুরো জীবনটা শিষ্টাচার দিয়ে ভরা, সব শিষ্টাচার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিষ্টাচার। শুনুন, শিষ্টাচার শিখিয়ে দিল, ভালো চাল চলন করলো, তাহলে মেয়েরা হয়ে যাবে বাপের জন্য অন্তরাল। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেয়েরা যদি 4টা কাজ করে জান্নাতের সব দরজা খোলা। এবার তাদের মান বাড়িয়ে দিলেন, মেয়েরা যদি 4টা কাজ করে জান্নাতের সব দরজা খোলা। এই বাচ্চা, এক 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। জান্নাতের সব দরজা খোলা। স্বামীকে মেনেই চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। আব্দুর রাজ্জাক সাহেব, দিন রাত তো আপনি এ কথা বলেন, আমরা খুব ভালোভাবেই জানি, কিন্তু তারা যে আমাদের সাথে কি আচরণ করছে সেটা তো আপনি বলেন না। তার মুখখান এত খারাপ, তার মুখের ভাষা এত খারাপ, ওকে আমার দেখতে ইচ্ছা করে না। কেউ যখন বাড়িতে থাকে না তখন মেয়ে আছে, মেয়েকে বলি তোর আব্বাকে পানি দিয়ে। বৌমা আছে তখন বলি খালেদা তোমার শ্বশুরকে পানি দিয়ে এসো। কেউ যখন থাকে না তখন 1 গ্লাস পানি চাই, আমি সামনে এভাবে রেখে থ্যাকস করে রেখে চলে যাই। মুখ এত খারাপ, কথা ঠিক। আপনাকে একটু বলি, 1 যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন, 2 যে মানের পড়ছেন সে মানের পড়াবেন, 3 কটু কথা বলবেন না, একবারে টোটালি না। আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন, নিষেধ, কটু কথা বলবেন না। গালি কিসের? গালি কিসের? তরকারিতে লবণ বেশি আছে, গালি দিবেন কেন? মুখখান খারাপ কেন? মুখখান নোংরা কেন? মুখখান বন্ধ রাখবেন, জান্নাত হবে। জান্নাত পর 3টা পথ, 1 মুখখান বন্ধ রাখবেন, 2 জরুরি কাজ ছাড়া বাড়ির বাইরে যাবেন না, 3 পাপের জন্য কাঁদবেন, বাস জান্নাত হবে। আমি বলিনি এই কথা, কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 1 মুখখান বন্ধ রাখবেন। মুখখান কেন এত খারাপ? চাচাকে কেন গালি দিবেন? চাচিকে কেন গালি দিবেন? চাচাতো ভাইকে কেন গালি দিবেন? সাইকেলের সাথে আরেকজনের সাইকেল লেগে গেছে, মুখখান কেন তো খারাপ? শিষ্টাচার কেন ভালো নয়? আপনার গাড়িতে লেগে আরেকজন গাড়ির ক্ষতি হয়েছে, মুখখান কেন খারাপ? মুখখান কেন এরকম ভাবে ব্যবহার করবেন? আল্লাহর নবী জীবনে কোনোদিন কাউকে কটু কথা বলেননি, জীবনে। জিন্দেগিতে প্রতিশোধ নেবেন না, প্রতিশোধের পাতা ছিঁড়ে দেন। আমাকে যখন কেউ মোবাইলে গালি দিতে দিতে থেমে যাই, তখন আমি আমার পাল্টা রিং দিয়ে বলি, ভাইজান আপনার কি মোবাইলের টাকা শেষ হয়ে গেছে, আরো কি গালি বাকি ছিল? কই দেখি কত গালি দিতে পারে, দেখি। আমি একবারে দেউলিয়া হয়েছি, যা পারে বলে না, বলে না, ধুয়ে ছেড়ে দিলে আমি তার নাম নিব না। প্রতিবেশী যদি এইভাবে চাপতে 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 জমিটা দখল করে নেয় তো বলবো না এরকম করছেন কেন। অন্যজনকে কোনো সময় দেখতে বলেছি, বলে দেখেন তো ওই যে জমিটা কি শেষে দখলই করে নেবে নাকি? যদি আমার আম্মা জমি জায়গা আমরা দেখি এটা পছন্দ করতেন না। আমার আম্মা বলতেন যে তোর বোনেরা ওরা লেখাপড়া তো তেমন করেনি, ওরাই জমিগুলো দেখুক, চাষ করবে। ঠিক আছে, যেদিন আমার আব্বা মারা গেছে মাটি দিয়ে আগে জমি ভাগ করেছি, আমরা ভাগ করেছি। আমি তো জমি টুকটাক চিনি, আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক, জমি চিনি না, কোনোদিন যায় না আমরা। তো প্রতিবেশীর সাথে 2 কথা করি না কোনো সময়, সম্ভবপর চেষ্টা করি মুখখান বন্ধ রাখা। মানুষ হিসাবে অল্প দিন বাঁচতে এসে আরেকজনকে গালি দিয়ে নিন্দা করে অপমান করে কেন আপনি বাঁচবেন? কঠিন অবস্থা, খুব টিকতে পারবেন না, তাহাজ্জুদ পড়ে টিকতে পারবেন না মুখ খারাপ হলে। আল্লাহ রাসূল বলছে, ইন্না ফলাতানা তুযকারু মিন কাসরাতি সলাতে হ সাদাকাতে হ সিয়ামে। আল্লাহ নবী, অমুক মহিলা বেশি বেশি সলাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি দান খায়রাত করে। 3টাই বড় বড় নেকি। 1 তাহাজ্জুদ পড়ে, 2 নফল সিয়াম রোজা থাকে, 3 দান খায়রাত করে, একবারে নগদ জান্নাত। কিন্তু গায়রে না তুই জিরা না বেলসানেহা, মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়, আল্লাহ রাসূল উত্তরে বলেন হে ফিন্নার, ও জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। মুখ খারাপ করবেন না, প্রতিশোধ নেই।
কারো বিরুদ্ধে মামলা করবেন না, মামলা ও করুক, আপনি পিছে পিছে যাবেন, আগে আগে নয়। কথা আমি বুঝাতে পারিনি? যা হবে হোক, ঝাল লেগেছে, ঝাল দেখে কিছু করবেন না। দল সংগঠন করে একদিন বাঁচতে চাইবেন না। দল সংগঠন করলে আপনার সাথে যে আছে সে ভালো, আর আপনার সাথে যে নাই সে খারাপ। এগুলো করে বাঁচবেন না। চারটা জিনিস মনে রাখবেন: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস, 4 আড্ডা পিটবেন না। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। যেখানে 2 জন বসে আছে সেখানে বসবেন না। যদি যান প্রয়োজনে, আসসালামু আলাইকুম আহমদ, তোমার সাথে একটু কথা ছিল। ভাই আচ্ছা ঠিক আছে বলেন, একটু তুমি এদিকে সরে আসো না। তো বললেন 1 মিনিট, আচ্ছা ঠিক আছে, আপনি চলে যাবেন। আসসালামু আলাইকুম দোকানদার, এই ছেলে তোমার কাছে লবণ আছে? জি আছে, 1 কেজি লবণ দাও। মরিচ 250 মরিচ দাও। বাস টাকা দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম। 1 মিনিট বসবেন না ওখানে। দোকানে আছে গান বাজনা বাদ্যযন্ত্র, যার বিনিময় হলো মানুষ সর হয়ে যাবে, শুকুর হয়ে যাবে। গান বাজনা বাদ্যযন্ত্র খেলতামাশা, এর বিনিময় হলো সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে সোর। তাহলে একাধিক হাদিস, একাধিক। কেন আপনি ওখানে যাবেন? শিষ্টাচার কি জিনিস? সব সময় শিষ্টাচার আগে থাকবেন। প্রতিশোধ নিবেন না মানুষের। জমি জায়গা বাড়ি ঘর করতে কারোর সাথে দ্বন্দ্ব করতে যাবেন না। ও যা বলছে সেটা করে ফেলেন। কি করবে? আপনার বাপ মরে গেছে, আপনিও মরবেন। ক্ষমতা দেখে কিছু করবেন না। 1500 বছর পরেও ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। 15, 16, 17 বছর পরেও নেত্রীর সময় হলো কয় মিনিট? 45 মিনিট। তো সেইটা দেখে তো কিছু শিক্ষা নিতে হবে আপনাকে। কেন আপনি মানুষের বিরুদ্ধে জেল দিবেন, জরিমানা করবেন? কেন করবেন? আপনি যদি আমার বাড়িতে আমার বিরুদ্ধে কিছু বলে যান, বক্তব্য দেন, আপনার ব্যাপার আমি কিছু বলবো না। আমার বক্তব্য কেন বন্ধ হবে এদেশের মাটিতে, টাঙ্গাইলের মাটিতে? এমন কোন মায়ের বেটা আছে বলে না কেন যে 40 বছর থেকে কারো বিরুদ্ধে কথা বলিনি? বলে না কেন? এই যে আমি বলছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, 90 সাল থেকে মাঠে আছি, আজ অবধি কোনোদিন মাযহাব নিয়ে কথা বলিনি। তদন্ত করে দেখেন, একটা বাক্য প্রমাণ হলে আমি বক্তব্য বন্ধ করে দেব। এখন পর্যন্ত আমি সরকার নিয়ে কোনো কথা বলিনি। একটা বাক্য দেখা গেলে আমি বন্ধ করে দেব। আমি বলেছি নির্বাচন পদ্ধতি খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি। কার পদ্ধতি? খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি। বিস্তারিত আব্দুল্লাহর বক্তব্যে দেখতে হবে। আমি বলেছি, আমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে মাযহাব মানা যাবে কিনা সেটা বলেন, তখন আমি বলেছি বিচারের মাঠে যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বলেন যে তুমি কি মানুষকে বলেছিলে যে আমাকে মেনে চলো, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি বিচারের মাঠে বলেন না, তাহলে আপনার কি হবে? আমি এটা উত্তর দিয়েছি। আমি নিজে থেকে বিপদে পড়তে রাজি না। আমার বক্তব্য বন্ধ হবে কেন? কোন ভিত্তিতে হবে কেন? আমি তো জাতির ক্ষতি করিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। 4টে জিনিস আছে যার, সবকিছু আছে তার। 4টে জিনিস আছে যার, সবকিছু আছে তার। ইহকাল আছে তার, পরকাল আছে তার। 1 আল মারাতুস সলেহা, ভালো স্ত্রী। দেখবেন কেমন দাম দিচ্ছে আল্লাহ নবী। 2 আল জারুস সলে, ভালো প্রতিবেশী। 3 আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি, যেই সাইকেলের চাকা পাম ইয়েতে আপনার হয়ে যায় না, চাকা নষ্ট হয় না, যে গরু শুয়ে যায় না, একটা ভালো গাড়ি। 4 প্রশস্ত ঘর। 4টে জিনিস আছে যার, সব কিছু আছে তার। 4টে জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, নবী জান্নাতে যাবেন। ও আমাকে বললেই হতো। ছেলেরা আপনাদের কাছে সাহায্য চাইতে গেছে, প্রোগ্রামের জন্য কি প্রতিষ্ঠানের জন্য আমি জানি না। 5 দিয়ে গেলে আপনি 10টা টাকা ছাড়া থেকে ফেরত দিবেন না। 5 টাকা হোক, কিছুই যদি না থাকে, একটা কয়েন তাও দিয়ে দেবেন। মানে আপনার হাতটা যেন দেওয়া থাকে। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা,
দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, বুখারী মুসলিম। বলেন তো কি কথাটা? দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, বুখারী মুসলিম। একটা কয়েন হোক না কেন, 10টা হোক, 10,000 টাকা হোক। টাঙ্গাইল জেলার লোক জামিয়া সালাফিকে ভালোবাসে, এটা আমি বিভিন্ন সময় বুঝতে পেরেছি। যার কারণে আপনাদের সাথে আমার আন্তরিকতার অভাব নেই, আমি আপনাদের কাছে আসতে পারি না, সেটা আমার কারণে নয়। সামাজিক যেটাই কারণ হোক না কেন, সেটা বলে আমি কাউকে খাটো করতে চাই না, তবে আমি জাতিকে কোনোদিন ফাঁকি দিতে চাইনি। শুনুন, আল্লাহ রাসূল বলছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতায়ে দুনিয়াল মারাতু সলেহা। সারা পৃথিবী সম্পদ, সবচেয়ে দামি সম্পদ ভালো নারী। এবার ইহুদিরা বলল মহিলারা হলো ডাইনি, খ্রিস্টানেরা বলল মহিলারা হলো উপভোগের বস্তু, হিন্দুরা বলল ওকে জমি দিতে হবে না, জাহেলিয়াতের যুগ বলল ওকে মাটিতে পুঁতে দে, আর আল্লাহ নবী বলছেন মহিলারা হলো সবচেয়ে দামি বস্তু। তাহলে আল্লাহ রাসূল কিভাবে দাম দিলেন? এবার সিরিয়াল দেখেন। 1, নবীগণ জান্নাতে যাবেন। 2, শহীদেরা জান্নাতে যাবে। 3, সত্যবাদীরা জান্নাতে যাবে। 4, মহিলারা জান্নাতে যাবে। মহিলারা জান্নাতে যাবে এই কথা বলার পরে একটু কথা বলা আছে, এইটুকু না হলে খুব ভালো লাগতো, কিন্তু আল্লাহ নবী বলেছে, সেটা হলো এই যে স্বামী যদি কোনো সময় অসন্তুষ্ট হয় তো স্বামীর হাত ধরে বলবে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। এই নারী জান্নাতি নারী। 1, নবীগণ জান্নাতে যাবেন। 2, শহীদেরা জান্নাতে যাবে। 3, সত্যবাদীরা জান্নাতে যাবে। 4, মহিলারা জান্নাতে যাবে। সিরিয়াল এখনো আপনাদের কথা আসেনি, আপনারা সিরিয়ালে পাই না, কোথাও আমি পাই না। একটু আগে যে বলা হলো জান্নাতের সব দরজা খোলা, তখন আমরা নেই, তখন মহিলারাই আছে। ওদের 4টা কাজ: 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের রোজা। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, জেনায় লিপ্ত না হওয়া। ওর জন্য সব দরজা খোলা। আমাদের জন্য একটা সব দরজা খোলা আছে, তখন তারাও তাতে আছে। সেটা কি? অজুর পরে যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, জান্নাতের সব দরজা খোলা। তা আমরা খাস না, তারাও আছে, তারাও আছে। বুঝতে পারেন না কথা মনে হয়? ওরাও যদি অজুর পরে এই দোয়া পড়ে তো ওদের জন্য এটা, ওদের যে মর্যাদা আল্লাহ দিয়েছেন সেটা আপনি আর পাবেন না, কিয়ামত পর্যন্ত হবে না। ওদের মানব হীন, ওরা বাপকে বাঁচাতে পারে, ওরা নিজেদেরকে বাঁচাতে পারে, ওরা স্বামীকে বাঁচাতে পারে। ও বলছে, আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সবচেয়ে দামি সম্পদ 3টি। পৃথিবীর মানুষ শুনে রেখো, সবচেয়ে দামি সম্পদ 3টি। 1, লিসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ তাহলিল জিকির আজকার করতে পারে। 2, কালবুন শাকির, ওই অন্তর যে অল্পতেই খুশি। যাক, আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ, যাক ব্যবসায় যেটা লাভ হয়েছে, বেশি হয়নি 10 টাকা তো হয়েছে, তো আলহামদুলিল্লাহ। খালি মনটা খারাপ করে খাইস্টা মিস্টে করে, তোর দাম ভাই, তুই তো বড় ছেলে, তুই আসলি না এখানে, 10টার সময় আসলে তো এত দাম পাইতাম, এত দাম পাইতাম, আলহামদুলিল্লাহ বলে না একবারে, খালি ছেলের উপরে খেপছে, কাজের লোক করে খেপছে। ও ভালো মানুষ নয়। অন্তর অল্পতেই খুশি, এটা হলো সবচেয়ে দামি অন্তর। 3, মারাতুন তৈনু যাওজাহা আলা দীনিহি, যেই মহিলা তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি ব্যাপার? আপনি নাকি দোকানে বসেছিলেন অন্য মানুষের সাথে দীর্ঘ সময় ধরে। ইন্না লিল্লাহ, আমি তো আপনার কাছে এটা আশা করিনি। আমি তো এশার সালাতের পরে আপনার জন্য অপেক্ষা করছি।
খানা পানি আপনার জন্য রেডি করে নিয়ে বসে আছে, আপনি নাকি দোকানে বসেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আজান হয়ে গেছে, আপনি শুয়ে আছেন, যে এই যে আমি গরম পানি নিয়ে এসে আপনার পাশে রেখে আমি দাঁড়িয়ে আছি, আপনি উঠেন, অজু করেন, আজান হয়ে গেছে, মসজিদে যান। ইন্না লিল্লাহ। আচ্ছা, আপনি যখন সকালে স্কুলে গেলেন তখন তো আপনার পকেটে আমি কোনো টাকা পয়সা দিইনি, তা আপনি যে মাছ কিনলেন 5 কেজি ওজনের, এটা কিভাবে হলো? ওর স্বামী কি করেছে জানেন? স্কুলেরও হেডমাস্টার, তো একটা ছেলে ফর্ম ফলাপের টাকা দিয়েছে, তখনও টাকাটার 5,000 টাকার 3,000 টাকা নিয়েছে, 2,000 টাকা রেখে চলে এসেছে। আসার সময়তে বাজার দিয়ে এসে কি করেছে? একটা বড় মাছ নিয়ে নিয়েছে। এখন বড় মাছটা স্ত্রী দেখে বলছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ কি কথা? আপনি তো টাকা নিয়ে যাননি, মাছ কিভাবে নিয়ে আসলেন? শোনেন, আমি টাঙ্গাইল জেলার সাধারণ ঘরের মানুষ, লবণ ভাতেই খুশি। মাছ কিভাবে নিয়ে এসেছেন এটা স্পষ্ট বুঝতে পারা ছাড়া মাছ রান্না করব না, প্রয়োজনে মাটিতে পুঁতে দেব। আমাকে বুঝিয়ে দেন কিভাবে আপনি করলেন। এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না, এই মাছ আমি খাবো না, মাছ আপনি ফেলে দেন, মাটিতে পুঁতে দেন, অন্যকে দিয়ে দেন। এমন দেখাবে যে জীবনে কোনোদিন যেন ওর স্বামী হারাম টাকা দিয়ে মাছ কিনে নিয়ে আর না আসে, একবারে তার চোখের সামনে মাছ মাটিতে পুঁতে দিতে হবে, ফেলে দিবে। সেই স্ত্রী তার স্বামীকে কি করে? দিনের উপরে সহযোগিতা করে, হালাল রুজিতে সহযোগিতা করবে, ইবাদতে সহযোগিতা করবে। তো ওই মহিলাই যদি বেঢঙ্গা হয়, ঢং ঢং করে হেঁটে বেড়ায়, একটু কাপড় কিনে নিয়ে এসে যখন দেখে কাপড় কি যে মোটা কাপড় নিয়ে আসে, এটা হবে না। তো এই স্বামীকে বলতে শিখতে হবে, আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিমান নেই, আপনি যাতে খুশি আমিও তাতে খুশি, আপনি যদি মোটা কাপড়ে খুশি আমিও খুশি, আপনি যদি চিকন